নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল টকের আরও একটি পর্বে আপনাদের জানাই স্বাগত। আমি ঋতুপর্ণা। আজকে আমাদের আলোচ্য বিষয় পদ্মগীতার প্রথম অধ্যায়। শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, স্পিরিচুয়াল টকের পরিবারকে আরও বড় করতে আমাদের পাশে থাকুন, সাথে থাকুন। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন শুরু করি আজকে পদ্মগীতার প্রথম অধ্যায়। ধৃতরাষ্ট্র কহিলেন সঞ্জয় তখন, কহ শুনি মতিমান যুদ্ধ বিবরণ। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র হয়ে সমাগত, কৌরব পাণ্ডব সৈন্য একত্রে মিলিত। অতঃপর কি করিল কহ বিবরণ, শুনিয়া সুস্থির হোক আমার জীবন। সঞ্জয় কহিল তবে শুনহ রাজন, সবিশেষ কহিতেছি যুদ্ধ বিবরণ। হেরিয়া পাণ্ডব সৈন্য সজ্জিত তখন, দ্রোণাচার্য পাশে কহে রাজা দুর্যোধন। একত্র হয়েছে যত পাণ্ডবের সেনা, যুদ্ধ বিনা নাহি করে অন্য আলোচনা। ভীমার্জুন আদি বীর বিক্রমে ভীষণ, বিরাট সাত্যকী আর দ্রুপদ রাজন। কাশীরাজ ধৃষ্টকেতু অতি সুশোভন, পুরোজিত কুন্তিভোজ আর চেতিকান। রাজা যুদ্ধামানু যিনি বিক্রমে অপার, উত্তমৌজা আদি সবে বলের আধার। মহাবীর অভিমন্যু সুভদ্রানন্দন, দ্রৌপদীর পঞ্চপুত্র বিক্রমে ভীষণ। সুবিখ্যাত রয়েছেন যতেক রাজন, তাহাদের নাম এবে করুণ শ্রবণ। স্বয়ং আপনি পুত্র অশ্বত্থামা সহ, রয়েছেন বীরকর্ণ ভীষ্ম পিতামহ। ভূরিশ্রবা সোমদত্ত পুত্র অতিধীর, অশ্বত্থামা জয়দ্রথ দুয়ে অতি বীর। ইহা ছাড়া আছে আরও বহু সেনাবীর, যুদ্ধ লাগি সকলেই হয়েছে অস্থির। ভীমের রক্ষিত সৈন্য অসংখ্য অপার, পাণ্ডব সৈন্যের রহে ভীম রক্ষাভার। গুরুদেব নিজের গিয়া সসৈন্য সদলে, পিতামহ ভীষ্মে রক্ষা করুন সকলে। এমতো কহিল যদি রাজা দুর্যোধন, ভীষ্ম পিতামহ তার শ্রদ্ধার কারণ। ঘন ঘন সিংহনাদ ছাড়ি উচ্চেশ্বরে, বীরগণ সকলেই শঙ্খধ্বনি করে। ভীষ্মের শঙ্খের শব্দ শুনিয়া তখন, রণ লাগি আগুয়ান হইল সৈন্যগণ। শুভ্র অশ্বযুক্ত রথে আনন্দিত মনে, ঋষিকেশ তার শঙ্খ বাজান সঘনে। পাঞ্চজন্য বাদ্য বাজে গোবিন্দর মুখে, দেবদত্ত বাদ্য করে ধনঞ্জয় সুখে। ভীষ্মকর্মা ভীমসেন পৌণ্ড্রধ্বনি করে, অনন্ত বিজয় বাজে ধর্মরাজ করে। নকুল বজায় শঙ্খ সুলভ পুলকে, করে ধ্বনি সহদেব মণিপুষ্পকে। মহারথী অভিমন্যু সুভদ্রানন্দন, আপনার শঙ্খ সবে করিল বাদন। সবেতে পুরিল দেখো গগনমণ্ডল, তাহাতে কৌরব সৈন্য করে টলমল। অর্জুন সে ধনুর্বাণ করিল উত্তোলন, ঋষিকেশে কহিলেন বিনয় বচন। দুরাত্মা কৌরব পক্ষে কোন কোন জন, আসিয়াছে যুদ্ধক্ষেত্রে করিবারে রণ। হেরিব এসব সবে শুনো ওহে হরি, হে মাধব রাখো রথ তুমি তত্ত্বা করি। ভীষ্ম দ্রৌণ কর্ণ কৃপ আদি যতজন, যে সকল সমাগত যুদ্ধের রথিগণ। তাহাদের সম্মুখে রথ রাখিলেন হরি, কহিলেন এবে সখা দেখো হো বিচারি। উভয় পক্ষেতে দৃষ্টি করি সঞ্চালন, দেখিলা অর্জুন হয়ে আশ্চর্য তখন। উভয়ের পিতৃব্য আর পিতামহ, আশ্চর্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র সহ। শ্বশুর সুহৃদ বন্ধু আত্মীয় স্বজনে, দেখিলেন সব্যসাচী সেই রণাঙ্গনে। উদ্বেলিত শোকাবেগে হইয়া কাতর, অর্জুন কহিল শুনো ওহে গদাধর। যুদ্ধার্থী আত্মীয় গণের সম্মুখে নেহারি, বিবশ হয়েছে অঙ্গ শুষ্ক মুখহরি।
রোমাঞ্চিত অঙ্গ মোর কাঁপে থরথর, গান্ডীব পরিছে খসি ওহে গদাধর। আত্মীয় বধেতে দেখি নানা অমঙ্গল, চাহিনা বিজয়ের সুখ রাজ্য অর্থবল। পুত্র পৌত্র বন্ধু বোধি নাহি দেখি হিত, তাহার যদি বধে মোরে তাহাও সঙ্গত। ধরিত্রীত তুচ্ছ কথা শুনো মমপন, ত্রিলোকের আধিপত্য করিব না রণ। কুরুকুল নাশ করি বল দেখি হরি, কেমনে হইব সুখী ওহে বংশীধারী। রাজ্যলোভে জ্ঞান শূন্য হইয়া কৌরব, আত্মীয় নিগ্রহ পাপ না করে স্মরণ। জানিয়া সে দোষ আমি বল নারায়ণ, কেন তা ত্যাজিব এই পাপ প্রলোভন। কুলক্ষয়ে নষ্ট হয় কুলধর্ম যত, ধর্ম নষ্ট হলে পাপ বারোয় শতত। পাপের আশ্রয় হয় ব্রষ্টা কুলনারী, জারজ পুত্রাদি তাতে জনমে তাহারি। বর্ণসংকরতা পাপে নরকে গমন, এ যে দেখি হে মাধব ভীষণ পতন। জলপিণ্ড নাহি পাবে পিতা পিতৃমোহ, কুলাঙ্গার বলি সাপ দিবে অহরহ। যাহাদের হয় কৃষ্ণ কুল্মধর নাশ, সদাই তাহাদের শুনি নরকে নিবাস। জেনে শুনে এহেন পাপ করি দয়াময়, রাজ্যলোভে নাহি কাজ শুনো মহাশয়। প্রতিহিংসা বশে যদি বোধি দুর্যোধনে, নিরস্ত হইনু আমি এহেন নারায়ণ। এত কহি সব্যসাচী ভারাক্রান্ত মনে, বসিলেন রথ পরিত্যাজি সরাসনে। অর্জুন বিষাদ যোগ সরল ভাষায়, পশুপতি রচিলেন প্রথম অধ্যায়। পদ্মগীতার প্রথম অধ্যায় সমাপ্ত হলো। আজকের পর্ব এই অবধি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার স্পিরিচুয়াল টকের পরিবারকে বাড়াতে সাহায্য করবেন। দেখা হচ্ছে আবারও নতুন পর্বে। ততক্ষণ অবশ্যই সাথে থাকুন, শুনতে থাকুন স্পিরিচুয়াল টক।